পুরুষ মানুষ মানেই হচ্ছে যে অপরের জন্য চিন্তা করা, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়ের আগেও দেখছি যে আমার বাবাও আসলে নিজে থেকে ওরকম কোনো কিছু নিতে চায় না বললেই চলে। এখন বিয়ের পরে তো দেখতেছি যে হাসব্যান্ডও ওই একই ক্যাটেগরি। তো আসলে পুরুষ মানুষ মানেই এমনটা যে নিজের কথা ভাবে না, শুধু ফ্যামিলিকে নিয়ে চিন্তা করে। সেই কবে থেকে আমি শরণকে বলতেছি যে ওর কিছু কেনাকাটা করা জরুরি, চলো। কিন্তু না, ও তো যায় না। তো কালকে ও শেষে তখন হচ্ছে ওর কেনাকাটা করার জন্যই মেইনলি আমরা বের হইছিলাম। আমরা গেছিলাম উত্তরায়। কিন্তু ওইখানে যায়া এমন হয়েছে যে ওর থেকে আমাদের জিনিস কেনা হয়ে গেছে বেশি। রাস্তার মধ্যে গিয়ে দেখছিলাম ওগুলা নিয়ে নিছি। আর হিজাব দেখতেছিলাম। খুব সুন্দর, সুন্দর হিজাব আসছে নতুন। আমি জানি না অ্যাকচুয়ালি নতুন কিনা, আমার দেখছি আমি ভাল লাগছে। তো আমি তখন ওগুলা নিয়ে নিছি। আর ওর কেনাকাটা তখনও বাকি। তো কিন্তু এদিকে আমি যা দেখি আমার তাই পছন্দ লাগে যায় আর নিয়ে নেই। তো ওর কেনাকাটা করতে আসছি না আমার, আমি তো বুঝি না। মনে তো হচ্ছে যে আমি আমার জন্যই ওকে নিয়ে আসছি। আমি আবারও আমার জন্য কাপড়-চোপড় এগুলা দেখতেছিলাম। আর কিছু নেওয়া হয়েছে, আবার কিছু নেওয়া হয়নি। ও তখন হচ্ছে ওকে জোর করে নিয়ে গেলাম যে এবার ওর কেনাকাটা শুরু করি। ও প্যান্ট দেখতেছিল। ওগুলো নিচের মধ্যে খিদা লেগে গেছে। তারপর একটা ক্যাফের মধ্যে তখন হচ্ছে খাইতে শুরু করলাম আমরা। এটা একটা রাস্তার পাশে ক্যাফে ছিল। নাচোসটা ছিল মোটামুটি। তবে আমার তো মনে হয় যে আমাদের দিনাজপুরের খাবারই বেশি টেস্টি। তারপর কালকে হচ্ছে ছিল ২৬শে সেপ্টেম্বর। ফ্লাশ চলতেছিল এপেক্সে। তাই ওখানেই চলে গেছিলাম আমরাও যে সেলে কিছু নিয়ে নেই। যাই তো দেখি এত ভিড় ওইখানে, মানে অফারের জন্য মনে হচ্ছে যে সবাই অপেক্ষা করে থাকে। অফার মানেই লুটপাট শুরু হয়ে যায়, দোকানের এই অবস্থা। তো আমরাও গেছিলাম ওখানে, স্বর্ণের জুতা কেনার ছিল, ও কিনছে। কিন্তু এখানে যাই আমার ফায়দা হয়ে গেছে। আমিও নিয়ে নিচ্ছি জুতা, আমারও হয়ে গেছে। তারপরে তো রিক্সায় করে আমরা চলে আসতেছিলাম বাসায়। ভালো লাগতেছিল। কালকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।